This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোপিয়ানে বাহিনীর গুলিতে খতম তিনজন লাস্কার জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে AK-47 আর প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার। জঙ্গলে এখনো তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। দেখুন প্রতিবেদনে। অপারেশন সিঁদুরের পর এবার সেনার অপারেশন কেল্লারেও সাফল্য। সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার। কাশ্মীরের এই এলাকা বরাবরই যারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের প্রতি সহানুভূতিশীল। সেই OGWদের নেটওয়ার্ক ট্রেস করতে করতে রাষ্ট্রীয় রাইফেলসের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তারা খবর পায় যে এই পাহাড়ের ঠিক ওপারেই যে জঙ্গল রয়েছে সেখানে গা ঢাকা দিয়ে রয়েছে একাধিক কুখ্যাত জঙ্গি। সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের সন্ত্রাস মোকাবিলা বাহিনীকে নিয়ে একটি টিম গঠন হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অপারেশন। তল্লাশি চলাকালীন গুলি চালায় জঙ্গিরা। জবাব দেয় যৌথ বাহিনী। সোপিয়ানের সুকরু কেল্লারে চলে গুলির লড়াই। যৌথ বাহিনীর গুলিতে 3 লস্কর জঙ্গি খতম হয়েছে বলে খবর। আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের হাতের ডান দিকের এই যে পাহাড়, সেই পাহাড়ের ঠিক ওপারেই গভীর জঙ্গলের মধ্যে জঙ্গিরা লুকিয়েছিল। আর ঠিক সেই জায়গাতেই জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনীর সহযোগিতায় লাগাতার সেই জায়গাতে অপারেশন সার্চ অপারেশন এবং ডিস্ট্রয় অপারেশন শুরু হয়। অর্থাৎ জঙ্গিদের এক এক করে টার্গেট করা হয় এবং দীর্ঘক্ষণ গুলিযুদ্ধ চলে আর তারপরেই এক এক করে জঙ্গিদের নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে 2 জনের পরিচয় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শাহিদ কুট্টে 2023-এর 8ই মার্চ যোগ দিয়েছিল লস্কর-এ তৈবায়। 8ই এপ্রিল 2024 ডানিশ রিসর্টে গুলি চালানোর ঘটনায় জড়িত। ওই হামলায় 2 জন জার্মান পর্যটক ও একজন চালক আহত হন। 2024-এর 18ই মে হিরপুরায় বিজেপির গ্রাম প্রধানকে খুনের ঘটনাতেও জড়িত। 2025-এর 3রা ফেব্রুয়ারি বেহিবাগ কুলগাঁওয়ে টেরিটোরিয়াল আর্মির এক কর্তাকে খুনের ঘটনায় জড়িত কুট্টে। আরেক জঙ্গি আদনান সাফিদার গত বছর যোগ দিয়েছিল লস্কর-এ তৈবায়। গত 18ই অক্টোবর সোপিয়ানের ওয়াচিতে ভিন রাজ্যের এক শ্রমিককে খুনের ঘটনায় জড়িত আদনান। খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে 3 জনকে নিকেশ করার পর তাদের কাছে একাধিক গ্রেনেড পাওয়া গিয়েছে, যে গ্রেনেড এখন ঠিক পাহাড়ের ওই পারে একে একে ডিফিউজ করা হচ্ছে এবং কাউকে ওই রাস্তার দিকে আর যেতে দেওয়া হচ্ছে না। সব থেকে যে বড় বিষয়, অপারেশন সিঁদুর যখন সীমান্ত এলাকায় চলছে ঠিক তখন এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাতে যে সমস্ত জঙ্গিরা প্রায় গত 5-7 সাল ধরে ঘাঁটি ঘেরে বসে রয়েছে তাদের এক এক করে চিহ্নিত করা, টার্গেট করা এবং নিকেশ করাই এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য সেনাবাহিনী তথা জম্মু কাশ্মীর পুলিশের। আর আজকে সোফিয়ানের এই অভিযান কার্যত সেই যাবতীয় টার্গেট, সেই যাবতীয় মিশনের শুরুয়াত বলেই আপাতত জম্মু কাশ্মীর পুলিশ আমাদের জানাচ্ছে। সোপিয়ান থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এদিকে পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে। গোপন রাখা হবে পরিচয়। সোপিয়ান জেলার জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে এই পোস্টার লাগানো হয়েছে, যে পোস্টার এই মুহূর্তে আপনারা TV9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। ওই 3 জঙ্গি লস্কর-ই তৈবার, তাদের মধ্যে আদিল হোসেন ঠোকার অনন্তনাগের বাসিন্দা। অন্য 2 জঙ্গি আলী ভাই ওরফে তালাহা ভাই এবং হাসিম মুসা ওরফে সুলেমান পাক নাগরিক। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ। পিওকে খালি করুক পাকিস্তান, ইসলামাবাদকে কড়া বার্তা দিল্লির তরফে। কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানছে না ভারত, ফের বুঝিয়েছে দিল্লি। এটা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়, আমেরিকার নাক গলানো না পছন্দ, বুঝিয়ে দিয়েছে দিল্লি। As you are aware, we have a long-standing national position that any issues pertaining to the Union territory of Jammu and Kashmir have to be addressed by India and Pakistan bilaterally. That stated policy has not changed. As you are aware, the outstanding matter
is the vacation of illegally occupied Indian territory by Pakistan. দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের এক কর্মীকে বহিষ্কারের নির্দেশ, 24 ঘন্টার মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক দূতাবাসে ভারত বিরোধী কাজ করার অভিযোগ ওই কর্মীর বিরুদ্ধে। এই বিষয়ে পাকিস্তানি হাই কমিশনে অভিযোগ জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। পাক কূটনীতিককে বহিষ্কারের কয়েক ঘন্টার মধ্যে এবার ভারতের কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ ইসলামাবাদের। তার বিরুদ্ধে পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে 24 ঘন্টার মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পাক বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই পাকিস্তানে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে এ নিয়ে সরকারি প্রতিবাদপত্র বা ডেমার্শ জমা দেওয়া হয়েছে।